যে বিষয়টি মিস্টার রাশেদ খান বলবার চেষ্টা করলেন যে এনসিপির বিষয় নিয়ে যে কথাটা বললেন এবং যেমন আমরা গত পরশুদিনই দেখলাম গত পরশুদিন দেখলাম যে ইসলামী ঐক্যের যে সমাবেশ সেখানে কিন্তু আপনাদের নেতৃবৃন্দরাও সেখানে গিয়েছেন, আপনারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন, আবার সেখানে দেখলাম আবারও গণভোটের একটা প্রসঙ্গ আসলো। তো সেই জায়গাটা যেটি বলবার চেষ্টা করলেন যে এই যে অনিয়ম দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ার যে অভিযোগটা উত্থাপিত হচ্ছে এবং সেই সাথে আমি আর একটু যুক্ত করতে চাই, একটু অবিচার হয়ে যাবে যদি আমি প্রশ্নটা না রেখে যাই যে যারা বিএনপি বা জামাত পন্থী অফিসার ছিলেন এদের মধ্যে অনেকেই কিন্তু দেখা গেছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়ে এখন এসে হয়তো বা কোনো কারণে চাকরির শেষ বয়সে এডিশনাল সেক্রেটারি পর্যন্ত হয়েছেন, কিন্তু চাকরি মাত্র 15-20 দিন, 1 মাস 1.5 মাস 2 মাস করার পরে তার রিটায়ারমেন্টে চলে যেতে হয়েছে, তাদের কিন্তু এক্সটেনশন হয়নি। এরকম প্রচুর অফিসার আছেন, আপনারা আরো ভালো বলতে পারবেন, তাদের প্রতি কি অবিচার করা হয়েছে কিনা যে তাদেরকে আরো একটা বছর সরকার তাদের সার্ভিসের সুযোগ দিতে পারে না? এখানে বিষয় আপনি যদি প্রথমে আপনাদের এনসিপি নিয়ে কথা বলেন। এখানে এই বিষয়টি আমরা এর আগেও সুস্পষ্টভাবে বক্তব্য দেওয়া হয়েছিল যে দেখেন, গভর্নমেন্টের বা সরকারের পক্ষ যারা সরকারের সাথে বিভিন্ন উপদেষ্টা পর্যায়ে দায়িত্ব পালন করছেন সেই জায়গার যারা যেভাবে তাদের সাথে ছিলেন সেটা সম্পূর্ণ সরকারের সাথে অভিযুক্ত এবং সেটা তার ব্যাখ্যা দেবেন। আমাদের বিষয়ে তিনি একটি কথা এখানে উল্লেখ করছেন যে ইয়ের বিষয়, সেটি হচ্ছে যে গাজী সালাউদ্দিন তানভীর যার বিষয়ে বলছিলেন, তিনি আমাদের কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং তার সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তার সাময়িক অব্যাহতি দিয়ে কিন্তু তার তদন্তের জন্য কিন্তু তার সেই পদ কিন্তু সেই প্রায় 2 মাস প্রায় 3 মাস ধরে কিন্তু সাংগঠনিকভাবে স্থগিত করা হয়েছে। অর্থাৎ আপনার একটা অভিযোগ উত্থাপিত হওয়ার পরবর্তী সাথে সাথে কেন্দ্রীয় নেতৃত্বের জায়গা থেকে কিন্তু তার বিষয়ে সে সাংগঠনিক একটা বিধি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং না, এখানে ঘটনা সত্য বলতে আপনি এখানের কোনো কিছুকে কনক্রিট বিষয়টা আপনি প্রমাণ করতে পারবেন না। যেমন ধরেন সাপোজ আপনি রাজনৈতিক অঙ্গনে আছেন, আপনার ধরেন অনেক জায়গায় নেটওয়ার্ক আছে, কারণ আপনারই আরেকজন বন্ধু সিচুয়েশন চেঞ্জ হয়েছে, আপনার সাথে কথা বলে ওনাকে বললো যে কিরণ ভাইয়ের সাথে আমার পরিচয় আছে, আপনি এটা দেখেন। তো উনি চিন্তা করবে যে হ্যাঁ, এটা তার সাথে পরিচয়, তো আমি এখন এইটার আপনি প্রমাণ করাটা বা আপনার একটা জায়গায় করাটা, এইটাকে আপনি সম্পূর্ণ সত্য আবার সম্পূর্ণ মিথ্যা এই কোনোটার মানে এক কথায় ফেলা যায় না। এটা হচ্ছে যে এক ধরনের ধোঁয়াশাপূর্ণ একটা অবস্থান তৈরি হয়েছে। তবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে, তিনি যেহেতু এর পূর্বে আমাদের সাথে কোনো ফরম্যাটে সাংগঠনিকভাবে যুক্ত ছিলেন না, মানে দল ঘোষণা হয়েছে আপনার 28শে ফেব্রুয়ারি, তার পূর্বে আমাদের কোনো সাংগঠনিক বলতে ধরেন আমাদের নাগরিক কমিটি ছিল বা বৈষম্য, এই ফরম্যাটে ছিলেন না। ফলশ্রুতিতে এটা শুধু নট এ গাজী তানভীর, আপনি যদি এরকম আরও অনেক ক্যারেক্টার দেখেন যারা এই সিচুয়েশনে যেটা হয়েছে যে যার যার নেটওয়ার্কের মাধ্যমে যার যার দ্বারা সুবিধা প্রাপ্ত হয়েছে এবং তার মতন করে তিনি সেটাকে অর্জন করছেন বা যেটা হোক তিনি তার মতন করে করছেন। ফলশ্রুতিতে তার বিষয়টা যখন আমাদের সাথে সাথে অভিযোগ হয়েছে সেই বিষয়ে একটা সুরাহা করা হয়েছে। জি।